আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। দেশ দেশের বাইরে যারা আমাদের এই ভিডিওটি দেখছেন সকলকে জানাই আবারও সালাম, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। তো আমরা যে ভিডিওটি এখন তৈরি করছি সেটি হলো আমাদের ফাইভের বাচ্চাদের হেফজো প্রশ্ন করা হবে। তো বাবা, তোমার নাম কি? মোহাম্মদ ইব্রাহিম ইমরান। মোহাম্মদ ইব্রাহিম ইমরান। জি। আচ্ছা, তুমি কোন ক্লাসে পড়ো? পঞ্চম শ্রেণীতে পড়ি। পঞ্চম শ্রেণীতে। কয় পারা মুখস্থ হয়েছে তোমার? 4 পারা। 4 পারা। কোন কোন পারা? 30, 29, 28, 27। আচ্ছা শোনো, তোমাকে ভিডিও লম্বা করা যাবে না, আমরা এই জন্য তোমাকে দিলাম। তুমি 4 পারা থেকে তোমার যেখান থেকে মন চায় দুই আয়াত বা 1 আয়াত যতটুকু পারো তুমি একটু পড়ো। তবে খুব বেশি পড়বা না, 5-6 আয়াত পড়বা না, বেশি হলে 2 আয়াত করে পড়বা। যাও। أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. قال فما خطبكم أيها المرسلون؟ قالوا إنا أرسلنا إلى قوم مجرمين لنرسل عليهم حجارة من طين مسومة عند ربك للمسرفين فأخرجنا من كان فيها من المؤمنين فما وجدنا فيها غير بيت من المسلمين. কোন পারা পড়লা? 27। 27 পারা। এখন তুমি আরেকটা পারা, তোমার যে পারাটা থেকে ভালো লাগে ওইটা থেকে পড়ো। বিসমিল্লাহির রহমানির রহিম। তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলক ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। الذي خلق الموت والحياة ليبلوكم أيكم أحسن عملا وهو العزيز الغفور. ঠিক আছে, আরেকটা পারা থেকে বলো। এখন 2 পারা হইলো, তাই না? জি। আরো 2 পারা বাকি আছে, ওই 2 পারা যেখান থেকে মন চায় তেলাওয়াত করো। أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. قد سمع الله قول التي تجادلك في زوجها وتشتكي إلى الله والله يسمع تحاوركما إن الله سميع بصير. ঠিক আছে, কয় পারা থেকে তেলাওয়াত করলা? 28। 28। টোটাল কয় পারা থেকে তেলাওয়াত করলা? 3 পারা। জি। আচ্ছা, আরো 1 পারা আছে? জি। ঠিক আছে, আরো 1 পারা থেকে তেলাওয়াত করে শোনাও আমাদেরকে। বিসমিল্লাহির রহমানির রহিম। وكذبوا بآياتنا كذابا وكل شيء أحصيناه كتابا فذوقوا فلن نزيدكم إلا عذابا إن للمتقين مفازا. ঠিক আছে, ধন্যবাদ তোমাকে। আচ্ছা, আমরা আসলে আরো পড়া শুনতে পারবো, কিন্তু ভিডিওটা লম্বা করলে তো আপনারা দেখতে চাবেন না, এজন্য কিছু দূর পড়ার পরে আমি থামিয়ে দিছি। তো আপনারা সবাই দোয়া করবেন আমরা যেন এইভাবে, আমরা মাত্র 26 সাল থেকে শুরু করছি, তার মধ্যে অনেকেরই আছে 1 পারা 2 পারা, তারপরে আলহামদুলিল্লাহ 4 পারা মুখস্থ করছে। তো এইভাবে আমরা পর্যায়ক্রমে আমরা যেন 26 সাল থেকে শুরু করছি, 5ম শ্রেণী পর্যন্ত বাচ্চাটা পড়লে সেজন্য পিএসসি পরীক্ষাও দিতে পারে এবং হেফজও যেন কমপ্লিট করতে পারে। আমরা একটা ঘোষণা দিয়েছিলাম যে 5ম শ্রেণী পাশ করতে করতে যদি কেউ হেফজ কমপ্লিট করতে পারে তাহলে আমরা তাকে হেলিকপ্টার কিংবা আপনার প্লেন দিয়ে কক্সবাজারে নিয়ে যাওয়া হবে ইনশাআল্লাহ। এটা আমরা কথা দিয়েছি। যদি আমরা সামনে পাই এরকম কোনো ছাত্রছাত্রীকে, তাহলে ইনশাআল্লাহ আমরা লাইভে গিয়ে আমরা এটা দেখাবো যে আমরা প্লেনে করে কক্সবাজার নিয়ে গেছি।
তো সবাই ভালো থাকবেন, মহিউসিনা মাদ্রাসার জন্য সবাই দোয়া করবেন। আল্লাহ হাফেজ।